আমাদের বৌদ্ধ আচ্ছা আগে শুভ রাত্রি। আজকে 8ই অক্টোবর। এখন 8ই অক্টোবর শুরু হলো, রাত প্রায় 12:30। তো আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যারা বৌদ্ধ গবেষক আছেন, বৌদ্ধ ধর্ম গুরু আছেন, যারা বিভিন্ন অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মকে দেশনা দেন, তারা সবসময় দেশনা দিতে গিয়ে ত্রিপিটকের গতানুগতিক বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা করেন এবং সে দেশনাগুলো শ্রুতি মধুর করে বা শ্রোতার যে শোনার যে আগ্রহ সৃষ্টি করে তাদের দেশনাগুলো হয়ে ওঠে না। কিন্তু শুধু ত্রিপিটকের বা ধর্ম বিষয় নয়, বৌদ্ধ সভ্যতা এবং বৌদ্ধ সংস্কৃতিকে তুলে ধরাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবাক বিস্ময়ে আমরা দেখি যে আজ থেকে সেই 2000, 2500, 3000 বছর আগে এই ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় ছিল। এই ভারতবর্ষ কত সমৃদ্ধ ছিল এবং এই বিশ্ববিদ্যালয়গুলো যখন উৎপত্তি, তখন ইউরোপ আমেরিকা ছিল বর্বর জাতি। সে বর্বর জাতি ছিল তারা। তখন ভারতবর্ষ ছিল সবথেকে শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ। এবং এরপরে 2500 বছর আগে বুদ্ধত্ব লাভ, ধর্মদেশন, ধর্ম প্রচার, পরে আমরা অনেকগুলো বৌদ্ধ বিহার গড়ে উঠতে দেখি বুদ্ধের পরিনির্বাণের পরে সমসাময়িক সময়ে। যেমন তক্ষশিলা তখন ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়, ভালভি বিশ্ববিদ্যালয়, পুষ্পগিরি বিশ্ববিদ্যালয়, উদন্তপুরী বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সোমপুরা বিশ্ববিদ্যালয়, বিক্রমপুর বিশ্ববিদ্যালয়, জগদ্দলা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো বৌদ্ধ পণ্ডিতদের ছিল এবং সেখানে অন্যান্য শাস্ত্রজ্ঞ বা অন্যান্য জ্ঞানী ব্যক্তিরাও ছিল। আমরা যদি সেরকম একটি বিশ্ববিদ্যালয় যদি আমরা আলাপ করি, যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাঠনিক বিষয় পাওয়া গেছে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে, সেটি হচ্ছে বুদ্ধগয়ার রাজগিরির পাশে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় তখন এতই সমৃদ্ধ ছিল, সেখানে 10,000 ছাত্র ওখানে লেখাপড়া করত এবং এই 10,000 ছাত্রের জন্য 1,600 শিক্ষক ছিল। এবং সেখানে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্র ছিল সবথেকে উন্নত। সেখানে পণ্ডিত রাহুল শ্রী ভদ্রাদ্রি, উনি এতই বড় পণ্ডিত ছিলেন যে চিকিৎসা শাস্ত্রে, যে ওনার এই স্বাস্থ্যজ্ঞান দূর দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। এবং 19 শতকে যখন চীনা একজন পর্যটক উনি গবেষণা করতে করতে উনি একটি ডায়েরি খুঁজে পায়। সে ডায়েরিতে উনি দেখতে পান প্রাচীন কোনো ব্যক্তি তার ভ্রমণ কাহিনীতে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অনেক কিছু লিখে গেছে। সেই বইতে উল্লেখ আছে যে সেখানে 10,000 এখানে লেখা আছে যে ওই চীনা একজন পরিব্রাজক, লেখা হয়েছে ওই চীনা পরিব্রাজককে তৎকালীন সময়ে চীনের সমপরিমাণ 10,000 টাকার সমপরিমাণ টাকা সহ 1,500 শিক্ষককে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তখন পাঠানো হয়েছিল শিক্ষা গ্রহণ করার জন্য। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে উঠান ছিল, সেখানে একটা উঠানে, ছোট ছোট উঠানে 100 জন করে শিক্ষার্থী পড়াশোনা করত এবং সেখানে 108টি বিষয় অধ্যয়ন করা হতো। এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 জন শিক্ষার্থী তখন লেখাপড়া করছে, ওই ডায়েরিতে উল্লেখ আছে। সেখানে যে ছাত্ররা থাকতো, সে প্রতিটা ছাত্রের জন্য আলাদা আলাদা কক্ষ ছিল। মোট ছাত্র ছিল 10,000, আলাদা আলাদা কক্ষ ছিল এবং প্রতিটা ঘরগুলো এমনভাবে ছিল যেখানে সেখানে পর্যাপ্ত আলো
প্রবেশ করতে পারে এবং বাতি রাখার জায়গা ছিল। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সে সময়ে বলা হচ্ছে 10 কিলোমিটার দীর্ঘ এবং 5 কিলোমিটার চওড়া ছিল। তারা চিন্তা করে দেখেন কত বড় ছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি প্রায় 1600 বছর আগের একটি বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টি 500 খ্রিস্টাব্দের 6ষ্ঠ শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়টি হয়। এরপরে এরপরে কনৌজের রাজা হর্ষবর্ধন 7ম শতাব্দীতে নালন্দার 2য় তলা নির্মাণ করে দেন। তারপরে 3য় রাজা, বাংলার রাজা দেবপাল, তিনি 9ম শতাব্দীতে এসে নালন্দা দেখে খুশি হয়ে তিনি সেই নালন্দার 3য় তলা নির্মাণ করে দেন। এবং এরপরে এই যে গুপ্ত বংশ, হর্ষ বংশ এবং পাল বংশ পর্যায়ক্রমিকভাবে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে আসেন। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রদের থাকার জন্য 300টা ছাত্রাবাস ছিল, কক্ষ ছিল। এবং এখানে যে অবস্থা ছিল যে দেখা যেত কি একটা ছোট্ট ঘরের মধ্যে 1 থেকে 2 জন ছাত্রকে রাখা হতো এবং প্রতিটা ছাত্র তার লেখাপড়ার অগ্রগতির ভিত্তিতে কক্ষ বরাদ্দ পেত এবং সেখানে ছাত্র ইউনিয়ন ছিল। ছাত্র ইউনিয়ন দ্বারাই ছাত্ররা কিভাবে থাকবে না থাকবে সেটা পরিচালিত হতো। তাহলে দেখেন আজ থেকে 1600 বছর আগে একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল যেটা ছিল সম্পূর্ণ আবাসিক। এই বিশ্ববিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষক এই যারা ছিলেন তারা যোগ্যতা প্রমাণ করতে পারলে তারা প্রমোশন পেতেন, 3য় থেকে 2য় শ্রেণীর হতেন, 2য় শ্রেণী 1ম শ্রেণীর শিক্ষক হতেন। এখানে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকগুলো ছিল তারা ভারতবর্ষের ইতিহাসে সবথেকে নামকরা শীলভদ্র, ধর্মপাল, চন্দ্রপাল, গুণমতী, স্থিরমতী এবং সে সময়ে চীনের বিশিষ্ট পরিব্রাজক ইয়াংসাং তখন শীলভদ্রের কাছে উনি শিক্ষা গ্রহণ করেছিলেন। এবং সবথেকে সুখবর হচ্ছে যে ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান অধ্যক্ষ পরবর্তীতে আমাদের বাংলাদেশে বগুড়ার পাহাড়পুরের এবং ময়নামতি বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন ধরনের শিক্ষা অধ্যাপনা করেন। এবং এখানে মহাযানের প্রবর্তক নাগজুন, বাসুবন্দ ওনারা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তখন ব্যাকরণ, দর্শন, চিকিৎসা শাস্ত্রের সার্জারি, জ্যোতিষশাস্ত্র, যোগব্যায়াম, ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ওষুধের সম্বন্ধে বিভিন্ন শিক্ষা এবং পাঠ দেওয়া হতো। সেখানে ব্রোঞ্জের মূর্তি কিভাবে তৈরি করা হবে সেই সম্পর্কিত বিজ্ঞান সেখানে শিক্ষা দেওয়া হতো এবং জ্যোতিষবিদ্যার জন্য একটা আলাদা ডিপার্টমেন্টই ছিল। এবং সবথেকে মজার ব্যাপার হলো যারা এখানে লেখাপড়া করতো তাদের লেখাপড়ার জন্য, ছাত্রদের লেখাপড়ার জন্য তাদের শিক্ষা, খাদ্য, বস্ত্র, ওষুধের জন্য কোনো চিন্তা করতে হতো না, সবগুলো ছিল বিনামূল্যে। নালন্দার নামে একটা গ্রাম বরাদ্দ ছিল, সেই গ্রাম থেকে যে কর পেত সেটা নালন্দা যেত। তাছাড়াও রাজারা এই বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা দিত। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি ছিল তৎকালীন সময়ে, আজ থেকে 1600 বছর আগে, সেই লাইব্রেরিটা ছিল 9 তলা বিশিষ্ট এবং সে লাইব্রেরির 3টা ভবন ছিল, রত্নাদাদি, রত্নসাগর, রত্নী রাজক। চিন্তা করে দেখেন তাহলে এই যে বৌদ্ধ সভ্যতার এই প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি পরবর্তীতে একজন মুসলিম শাসক, তিনি বিভিন্ন তার নিষ্ঠুরতার কথা বলা হচ্ছে,
তিনি বখতিয়ার খিলজি, তিনি তার নিষ্ঠুর এবং অজ্ঞানতার বশবর্তী হয়ে এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি জ্বালিয়ে দেন এবং এটি বহু বছর ধরে এই বিশ্ববিদ্যালয়টি জ্বলতে থাকে। মানে এইটি এত বেশি সমৃদ্ধ ছিল, এত বেশি ওখানে পুস্তক ছিল, লাইব্রেরিগুলো অনেক বছর ধরে লাইব্রেরিগুলো ওখানে পড়তে অনেক সময় নিয়েছে। তাহলে এই যে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বলা হয়ে থাকে এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরির প্রচুর বই তখন সংগ্রহ করে তিব্বতে নিয়ে যাওয়া হয় এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করা অনেক ছাত্র তখন বাংলাদেশের ময়নামতি, পাহাড়পুরে এবং পাকিস্তানের যে ইয়াগুলো আছে সেখানের মধ্যে ওনারা শিক্ষা দিতেন। তাহলে আজ থেকে 1600 বছর আগে, 2000 বছর আগে, 2500 বছর আগে, 3000 বছর আগে এই ভারতবর্ষে সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল এবং এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার জন্য একটি সমৃদ্ধ ব্যবস্থা ছিল, প্রশাসনিক ব্যবস্থা ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, ছাত্ররা ঠিক করে নিত কিভাবে ছাত্ররা থাকবে, তাদের সুযোগ সুবিধা কি হবে। তাহলে আমরা এই যে বৌদ্ধ সভ্যতা কত উন্নত ছিল, কত জ্ঞান গরিমা সম্পন্ন ছিল, আমরা এই লাইব্রেরিগুলো আলোচনা করলে আমরা পেতে পারি। এবং নালন্দা বিশ্ববিদ্যালয় একটি আমাদের সামনে সবচেয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু নালন্দা বিশ্ববিদ্যালয় নয়, আমরা বলতে চাই যে তখনকার সে নালন্দা বিশ্বের সাথে সাথে ভালবি বিশ্ববিদ্যালয়, পুষ্পগিরি বিশ্ববিদ্যালয়, অদন্তপুরী বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, সোমপুর বিশ্ববিদ্যালয়, বিক্রমপুর বিশ্ববিদ্যালয়, জগদ্দল বিশ্ববিদ্যালয়গুলো আমরা উল্লেখ করতে চাই। এগুলি বহন করে সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতার ইতিহাস ও সংস্কৃতি।